চব্বিশের মহাসংগ্রাম এবং 4 বিধানসভা উপনির্বাচনে বিপুল জয়, তাই 21শে জুলাই তৃণমূলের লক্ষ্য রেকর্ড ভিড়ের। সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই কলকাতায় হাজির বহু কর্মী সমর্থক। লোকসভায় বিপুল আসনে জয়, 4 বিধানসভা উপনির্বাচনেও জয় জয়াকার। এই আবহে 21শে জুলাইয়ের সমাবেশকে স্মরণীয় করে রাখতে রেকর্ড ভিড়ের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। সমাবেশের আগে 21শে জুলাইয়ের তাৎপর্য নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যের উত্তর ও দক্ষিণের জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবারের মতো শনিবারও দেখা গেল সেই ছবি। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে ঘাসফুলের কর্মী সমর্থকদের ভিড়। উত্তরবঙ্গ থেকে একটা একটা করে ট্রেন এসে পৌঁছচ্ছে শিয়ালদহ স্টেশনে এবং সেই ট্রেনগুলি থেকে কাতারে কাতারে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শিয়ালদহ স্টেশনে নামার পর একবারে সুচারু ব্যবস্থাপনায় এদের প্রত্যেককে পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণ সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, সেই সমস্ত প্রত্যেক মানুষের খাওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আগামীকাল সভা, কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ 20 তারিখ সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং দেখতেই পাচ্ছেন যে রীতিমতো পাত পেরে এখানে খাওয়া চলছে। মূলত উত্তরবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে যে হাজার হাজার মানুষ আসছেন, গতকাল থেকেই সেই মানুষ আসতে শুরু করেছেন। গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় এখনো পর্যন্ত 3-3.5 হাজার মানুষ চলে এসছেন এবং আগামীকাল ভোরবেলা আরও হাজার হাজার মানুষ আসবেন। আমি রয়েছি সেন্ট্রাল পার্কে করুণাময়ীতে, সেখানেও কিন্তু কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছে। বিশেষ করে কর্মী সমর্থকরা তারা এখান থেকে প্রবেশের পর তারা কোন জেলা থেকে আসছেন সেই জেলা অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেন্ট করা হয়েছে। সেই টেন্টে কিন্তু উল্লেখ রয়েছে জেলার নাম। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ বা কর্মসূচি 21শে জুলাই, যেটা প্রতিবারের মতো এবারও একদম ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ প্রায় প্রস্তুত। একদম সমস্ত দিক থেকে 21শে জুলাইয়ের সমাবেশকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৈরি তৃণমূল কংগ্রেস। এখানে 3টি জেলা, মূলত পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, আমাদের কর্মী সমর্থক নেতৃবৃন্দ তাদের এখানে থাকার ব্যবস্থা হয়েছে এবং দলের তরফ থেকে আমরা সামান্য ডাল ভাতের ব্যবস্থা করেছি। যা আমরা দেখতে পাই 21শে জুলাইয়ের মঞ্চে, সেটাকে আর যাই হোক কোনো শহীদ স্মরণ কিংবা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মঞ্চ বলা যায় না। সমাবেশ ঘিরে রয়েছে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। 5000 পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। মধ্য কলকাতায় 8 জন যুগ্ম কমিশনার, 26 জন ডেপুটি কমিশনার, 80 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক। শহর জুড়ে 48টি বিশেষ বুথের ব্যবস্থা, 18টি অ্যাম্বুলেন্স ও 6টি কুইক রেসপন্স টিম থাকছে। বহুতলের ছাদ থেকে চলবে নজরদারি। সভামঞ্চের চারিদিকে 40টিরও বেশি সিসিটিভি থাকছে। 21এর মঞ্চেও রয়েছে চমক। থাকার কথা ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের। সেই হাই ভোল্টেজ সমাবেশ থেকে তৃণমূল নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে দলীয় কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।